ভর দুপুরে গড়িয়ায় গুলি, গড়িয়ার মহামায়াতলায় ভর দুপুরে চলল গুলি। মহিলার ব্যাগ ছিনতাই, দুষ্কৃতীদের বাধা দিলে গুলি চালানোর অভিযোগ। বাইকে করে এসে হামলা চালায় 4 দুষ্কৃতী। ভর দুপুরে গড়িয়ায় গুলি চলল। গড়িয়ার মহামায়াতলায় ভর দুপুরে গুলি। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি অর্পণ। অর্পণ, ঠিক কি ঘটনা ঘটেছে, কখন ঘটলো? দেখো, দুপুরে তিনি যখন বাড়ির থেকে 32 নম্বর ওয়ার্ডের লস্করপুর থেকে তিনি রিকশায় করে আসেন এবং তিনি ব্যাংকের সামনে যখনই নামেন তখনই 4 যুবক তাকে ঘিরে ধরে এবং তার হাত থেকে ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে। তখন বাধা দিতে গেলে এবং আশেপাশের লোক সেখানে ছুটে এলে আগ্নেয়াস্ত্র বার করে গুলি চালায়, এমনটাই অভিযোগ করা হচ্ছে। এরপরেই আশেপাশের লোকজন ছুটে এলে 3 জন সেখান থেকে বাইক নিয়ে চম্পট দিলেও কিন্তু একজনকে ধরে ফেলে এবং তাকে বেধড়ক মারধর শুরু করে। নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়, সেখান থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং 3 রাউন্ড গুলি। এছাড়াও একজনকে গ্রেপ্তার করা হয়েছে, ইতিমধ্যেই তাকে নরেন্দ্রপুর থানায় নিয়ে আসা হয়েছে। শ্যামলী চক্রবর্তী, যিনি মহিলার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে সেই মহিলাকেও নিয়ে আসা হয়েছে এবং বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করেছে পুলিশ। এর সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে তার তদন্ত। 4 জন দুষ্কৃতী হামলা চালায় অর্পণ, তার মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে। যাকে গ্রেপ্তার করেছে তার কোনো পরিচয় এখনো পর্যন্ত জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত তার পরিচয় জানা সম্ভব হয়নি, কারণ তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে এবং তার সঙ্গে আরও কারা কারা ছিল সেটা নিয়েই এখনো পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। এই মুহূর্তে তার নাম এবং পরিচয় প্রকাশ করা হয়নি, তবে এই মুহূর্তে তাকে থানায় নিয়ে আসা হয়েছে এবং সামনে প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের বয়ান ইতিমধ্যেই পুলিশ বয়ান নথিভুক্ত করার কাজ শুরু করেছে এবং সিসি ক্যামেরার যে ফুটেজ সেই ফুটেজ সংগ্রহ করে ইতিমধ্যেই যে আগ্নেয়াস্ত্র তারা পেল কোথায় সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত আগ্নেয়াস্ত্র তারা কোথা থেকে পেয়েছে, তাদের পরিচয় এবং তারা কোথা থেকে এসেছিল সে বিষয়ে কোনো কিছু এখনো পর্যন্ত জানানো হয়নি। ভর দুপুরে তারা এই মহিলা শ্যামলী চক্রবর্তী তিনি যখন ব্যাংকের সামনে নেমেছেন, পুলিশ যেটা মনে করছে যে দুষ্কৃতীরা মনে করেছে যে ব্যাংক থেকে সে টাকা তুলে বেরোচ্ছিল, সেই জন্যই তার হাতের যে ব্যাগ সেই ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে এবং তখনই তিনি বাধা দেন। আশেপাশের লোকজন ছুটে গেলে নিজেদেরকে আত্মরক্ষার জন্য। তাহলে সেই মহিলাকে কি অনেকক্ষণ আগে থেকেই অনুসরণ বা অনুকরণ করছিলেন এই দুষ্কৃতীরা, নাকি তাদের কাছে কোনো খবর ছিল যে ওই মহিলা ব্যাংকে আসবেন, টাকা তুলবেন? দেখো, প্রথমত যারা এই ঘটনা ঘটায় তারা এই জনবহুল এলাকায় যখন আসে তারা রেকি অবশ্যই করে এবং সেই এক্ষেত্রেও রেকি করে কিন্তু ওই মহিলার কাছে টাকা রয়েছে এমনটাই তারা ধারণা ছিল, কিন্তু তিনি সবেমাত্র বাড়ির থেকে এসে ব্যাংকের সামনে নামেন এমনটাই তথ্য দিয়েছে পুলিশ এবং পুলিশ যেটা জানাচ্ছেন যে তার ব্যাগে 700 টাকা ছিল এবং সেই ব্যাগটি ধরে যখন সে টানাটানি করে এবং আশেপাশের লোকজন ছুটে যায়, তারা নিজেদেরকে বাঁচাতে সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় গুলি চালায়। তবে সেই গুলি কারোর লাগেনি, লক্ষ্যভ্রষ্ট হয় এবং তারা 3 জন সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু একজনকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয় মানুষজন এবং তারপরেই নরেন্দ্রপুর থানার পুলিশ খবর পেলে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ইতিমধ্যেই তাকে নরেন্দ্রপুর থানায় নিয়ে আসা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি যারা ছিল তাদের খোঁজ যেমন চালাচ্ছে এবং তারা কোথা থেকে এসছে এবং তাদের কাছে আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল এবং কলকাতার মতো শহরে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে কিভাবে ঘোরাঘুরি করছিল সে বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। অনেক ধন্যবাদ অর্পণ।